মালিকের কাছে অনেক জিনিস আমানত আছে। এই চোখ আপনার আমানত, এই হাত আপনার আমানত, এই পা আপনার আমানত, আপনার শরীরটা আপনার আমানত, আপনার জবান আপনার আমানত, আপনার কান আপনার আমানত। এগুলো যদি অপব্যবহার করি, চোখ এটা আল্লাহ তাআলা দিয়েছে ভালো জিনিস দেখার জন্য। কেউ যদি মার দিকে মায়ার দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহর হাবিব বলেন তার কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি মার দিকে বারবারই করুণার দৃষ্টিতে তাকায় তাহলে কি বারবারই কবুল হজের সওয়াব হবে? রাসূল বলেন না, বারবারই তার কবুল হজের সওয়াব হবে। বলেন না সুবহানাল্লাহ। এই চোখ দিছে বাইতুল্লাহর দিকে তাকানোর জন্য। কেউ যদি বাইতুল্লাহর দিকে একবার তাকায় তার উপর 20টা রহমত অবতীর্ণ হয়। তাহলে এই চোখ তো আল্লাহ তাআলা জায়েজ জিনিসের দিকে তাকাইতে দিছে। হারাম জিনিস বিন নারীর দিকে যদি কেউ উকি দিয়া তাকায়, রাসূল বিধান দিবেন তার চোখে তলের ফলা দিয়া ঘাই দিতে বলছেন যে বিন নারীর দিকে লুকায় লুকায় তাকায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের হেফাজত করার তৌফিক দান করুন। মুখ আপনার আমানত, এই জবান দিয়ে ভালো কথা বলা, মিথ্যা কথা না বলা। ইদা হাদাসা কাদিবা, রাসূল বলে মুনাফিকের আলামত, কথা বললেই মিথ্যা বলে, কথা বললেই মিথ্যা বলে। এজন্য আমরা এই জবানের আমানত থেকে হেফাজত থাকার চেষ্টা করি। কারণ হাসরের ময়দানে আপনার জবানের ভিতর মোহর মেরে দিবেন আল্লাহ তাআলা। সূরা ইয়াসিনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ বলেন সেদিন তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে। কথা বলবে কে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলবে, হাতে কথা বলবে। আর যে হাতে যে সত্য বলছেন এটার সাক্ষী দিবে কে? ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ে সাক্ষী দিবে। মুখে মোহর মারবে, হাতে বলে দিবে সে এই কাজ করছে, এই কাজ করে আমার হাত দিয়ে সে সুদে টাকা লাগাইছে, আমার এই হাত দিয়ে সে অন্যের উপর জুলুম করছে। তাহলে আপনার আমার হাত আল্লাহ দরবারে সাক্ষী হবেন। আর এই হাতে যে সত্য বললো না মিথ্যা বললো, ওয়াতাস সাধু আর জুলুম, এই পায়ে তার সাক্ষী দিবেন যে হাতে সত্য কথা বলছে। এই হাতের ব্যবহার ঠিক না করি, চোখের ব্যবহার ঠিক না করি, মুখের ব্যবহার ঠিক না করি, কানের ব্যবহার ঠিক না করি, তা আল্লাহ রাব্বুল আলামিন আরেক সূরাতে বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আল্লাহর কাছে যখন চামড়া বলবে আল্লাহ আমাকে সে সঠিক জায়গায় ব্যবহার করে নাই, এই আমানতের খেয়ানত করছে, তখন ওই ব্যক্তি বলবে, হে চামড়া, লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে তুমি কেন সাক্ষী দিলা? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তখন ওই চামড়া জবাব দিবেন, ওই আল্লাহ তাআলা যিনি সব জিনিসের বাকশক্তি সৃষ্টি করেছেন তিনি আমার জবান খুলে দিয়েছেন। এজন্য আল্লাহ প্রদত্ত যে আমানত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, ওই আমানতের খেয়ানত না করা, ওই আমানতের খেয়ানত না করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমানতের যথাযথ আদায় করার তৌফিক দান করুন। বলেন আমিন।